মনে হচ্ছে না কোনো গ্রামের বাড়িতে আছি, না এটা গ্রাম না, এটা ঢাকা শহরেরই মিরপুর চিড়িয়াখানা। যারা যারা আমার গত 2 পর্ব দেখেছেন চিড়িয়াখানার, আজকে কিন্তু শেষ পর্ব। এখন আমরা যেটা করলাম সব কিছু দেখা শেষ। এখন আমরা যেহেতু অনেক কিছুই দেখিনি, আমরা টুকটাক কিছু দেখেছি মেন এখন, কারণ আমাদের এত হাঁটার এনার্জি নেই। তো এখন আমরা যাচ্ছি গেটের দিকে, কারণ এখন আমরা বেরিয়ে যাব। তো গেটের সামনে যেতে যেতে যা যা দেখবো তাই আপনাদেরকে দেখাবো। আজকে এখন দেখলাম যে কিছু পাখি, আমি অবশ্য অনেক পাখির নাম জানি না, এখানে বক ছিল, আরও কি যেন ছিল, তবে দেখতে ভালো লাগছিল, উড়ছিল পাখিগুলো, পানিতে খেলাধুলা করছিল। তো আমিও একটু এখানে ভিডিও করে নিলাম, আমি একটু দেখলাম, উপভোগ করলাম। তো এইটা দেখলাম আর অনেকক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক কিছু মানে ভাবলাম, দেখলাম, কি ভালো যে লাগলো এই পরিবেশটা। তো এটা দেখে আমরা সামনে এগোচ্ছি, আমরা গেটের দিকে যাচ্ছি। সবাই একটু ক্লান্ত, আর এত তো হাঁটা যায় না, আর পুরো চিড়িয়াখানা হাঁটলে তো সারাদিনও শেষ হবে না। এজন্য কিন্তু আমরা অনেক কিছুই দেখিনি, মেন কিছু দেখেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অলমোস্ট 3:30 বেজে গেছে, আমাদের তো বাসায় যেতে হবে, যেহেতু আমরা অনেক দূরের থেকে গিয়েছি। আর আজকে চিড়িয়াখানা টাটা বাই বাই দিয়ে দিচ্ছি, কারণ চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি। আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা এখনো মেট্রো ট্রেনে উঠিনি। কত পোস্ট দেখলাম, কত ভিডিও দেখলাম, কত ব্লগারদের দেখলাম মেট্রো রেল নিয়ে কত ভিডিও, আজকে আমি সেই মেট্রো রেলে উঠবো। এজন্যই মিরপুর চিড়িয়াখানাতে বের হয়ে একটা অটো নিয়ে নিলাম যে আমরা মেট্রো রেল স্টেশন যাব। এটা হচ্ছে মিরপুর 10-এ। তো এই তো আমরা রিক্সাতে, এই যে দেখেন আমরা সবাই মিলে রিক্সাতে বসে যাচ্ছি, মানে অটোতে। তো এই দেখা যাক যে আমরা আদৌ কি আজকে আমার ভাগ্যে আছে কিনা মেট্রো রেলে ওঠা। চলুন আপনারা দেখুন। যেই কথা সেই কাজ, আমরা কিন্তু মেট্রো স্টেশনে চলে এসেছি মিরপুর 10 নম্বরে। তো এখন এই যে উঠলাম, টিকিট কাউন্টারে যাচ্ছি, আর টিকিট কাউন্টারে যেয়ে দেখি মানুষের উঠছে পড়া ভিড়, কারণ ছিল বন্ধের দিন, শুক্রবার, সবাই মেট্রো রেলে উঠবে, আর অনেক ভিড় ছিল, অনেক ভিড়। এখানে কম হলেও 2 ঘন্টা আমার ওয়েট করতে হতো শুধু টিকিটের জন্য। আর যেহেতু অলমোস্ট 4টা বেজে গেছে, আমাদের এমনিতেই দিন ছোট, আর আমাদেরও ছোট বাচ্চাগুলো ছিল, আর আমাদের ভেঙে যেতে হবে, কারণ এখান থেকে মেট্রো রেলে উঠে আমাদের মতিঝিল যেতে হবে, মতিঝিল থেকে রিক্সা নিয়ে বাসায় যেতে হবে, লং প্রসেসিংয়ের ব্যাপার। এজন্য যেটা করলাম, আমরা আজকে ক্যান্সেল করে দিলাম মেট্রো রেলে ওঠাটা। তো আমার ভাগ্যে নেই, আমি মেট্রো রেলে উঠতে পারলাম না। আমি মনে হয় এই ঢাকা শহরের প্রথম ব্যক্তি যে কিনা এখনো মেট্রো রেলে উঠিনি, আর আদৌ কি উঠতে পারবো কিনা সেটাও জানি না। তবে আজকেরটাও ক্যান্সেল করা হলেও উঠতে পারলাম না, কারণ এখানে অনেক লং টাইমের প্রসেসিং ছিল, এজন্য উঠলাম না। এখন মনে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে চলে যাচ্ছি। এখন একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাব, আর হয়তো বা কোনো একদিন যদি মেট্রো রেলে ওঠা হয়, তাহলে তো অবশ্যই আপনাদেরকে ব্লগটা দিয়ে দিব, কারণ আমি তো প্রথম সেই ব্যক্তি যে কিনা এখনও মেট্রো রেলেই উঠিনি। তো এই তো আমার ফুল চিড়িয়াখানার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? 3 পর্বের একটা ভিডিও দিলাম, আপনাদের জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ভালো লাগলে অবশ্যই আপুটির পাশে থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।